নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আপনারা তো অনেক মাছ দিয়ে চচ্চড়ি খেয়েছেন। আজকে নিরামিষ চচ্চড়ি করে দেখাবো। সবজি দিয়ে বড়ির নিরামিষ চচ্চড়ি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ সবজির চচ্চড়িটা করার জন্য প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা বড়ি ভেজে নেব। বড়িটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো জিরে ফোড়ন। এখন আমি বিভিন্ন রকমের সবজি কেটে রেখেছি, সবজিটাকে দিয়ে দেবো। আমি ওলকপি, গাজর, আলু, বেগুন, ফুলকপি সব কিছু মিলিয়ে কেটে নিয়েছি। মূলো দিয়েছি। আপনারা যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। সব সবজি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে সবজিটাকে একটু ভেজে নেবো কিছুক্ষণ। সবজিটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা টমেটো, আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছুকে আমি আরও 1 মিনিট রান্না করে নেব। সবজিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবজিটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এখন আমি একটা মশলা অ্যাড করব। আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন একসাথে একটা বাটিতে মিশিয়ে রেখেছিলাম জলের সাথে, সে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়েও আমি 1-2 মিনিট একটু রান্না করে নেব। সবজিটা কিন্তু সুন্দর করে রান্না করে নিয়েছি আমি কিছুক্ষণ। এখন আমি অল্প করে একটু জল অ্যাড করে দেব, যাতে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এখন আমি ওপর থেকে বড়িটাকে দিয়ে দেবো। যে বড়িটাকে ভেজে রেখেছিলাম, বড়িটাকে আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দেবো। এতে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি একটু নেড়ে দেব। এখন ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। ধনেপাতাটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। আমি 10 মিনিট পরে চলে এলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, সবজি দিয়ে বড়ির চচ্চড়িটা। এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দেব, তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবজি দিয়ে বড়ি দিয়ে কিন্তু চচ্চড়িটা হয়ে গেছে। এই নিরামিষ চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।